হ্যালো বন্ধুরা, ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলার জন্য আপনার বড় বড় সেন্টেন্স মেক করা খুব বেশি গুরুত্বপূর্ণ। তাহলে চলুন দুইটা বড় বড় সেন্টেন্স আছে, এগুলাকে ইংরেজিতে ট্রান্সলেট করি। আমরা তো এটা বুঝতে পারছি যে আমরা চায়না থেকে বিভিন্ন ধরনের খেলনা আমদানি করি। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে বাংলা বাক্যের শেষে যদি দুইটা অক্ষর তাহলে 90 ক্ষেত্রে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার সম্ভাবনা বেশি। 10% এগুলো এক্সেপশনাল থাকতেই পারে, আমরা সেগুলো নিয়ে পরে আলোচনা করব। এই যে প্রেজেন্ট ইনডিফিনিট চেনার সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে বাংলা বাক্যের শেষে দুইটা অক্ষর আছে, একটা হচ্ছে ক, একটা হচ্ছে র। এরকম যদি দুইটা অক্ষর পাই তাহলে 90 ক্ষেত্রেই এটা প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার চান্স থাকে। করি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? প্রথমে আপনাকে সাবজেক্ট বসাইতে হবে প্লাস ভার্ব প্লাস এস বা ইএস। এস বা ইএস কখন হবে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। তাহলে চলুন আমরা এই সেন্টেন্সটা মেক করি। এখানে কি হবে? প্রথমেই সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট প্রথমেই থাকে, প্রথমে সাবজেক্টে বসাতে হবে। আমরা মানে উই। এখন সাবজেক্ট বসাইলাম, ভার্ব বসাইতে হবে। ভার্ব আমরা কিভাবে চিনব? এই যে ভার্ব হচ্ছে আমদানি করি। আমদানি করা একটা হচ্ছে ভার্ব। আমদানি করা ইংরেজি কি? ইম্পোর্ট। আর রপ্তানি করার ইংরেজি হচ্ছে এক্সপোর্ট। তো আমরা ইম্পোর্ট বসাবো। উই ইম্পোর্ট। উইটা হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এই জন্য ভার্বের শেষে এস বাই এস যুক্ত হবে না। এস বাই এস যুক্ত হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারগুলো, হি, শি, ইট এগুলোর ক্ষেত্রে। আচ্ছা, উই ইম্পোর্ট, তারপরে কি? তারপরে আমরা দিব যে বিভিন্ন ধরনের খেলনা। এটা কি হবে? ভেরিয়াস টাইপস অফ টয়স। উই ইম্পোর্ট ভেরিয়াস টাইপস অফ টয়স, মানে হচ্ছে বিভিন্ন ধরনের খেলনা। এই যে ভেরিয়াস টাইপস, বিভিন্ন ধরনের বলাতে এটার সাথে এস যোগ হয়েছে, যেহেতু বিভিন্ন প্রকার আর বিভিন্ন ধরনের খেলনা, এই জন্য একের অধিক খেলনা, এই জন্য এস যোগ হয়েছে দুইটার সাথেই। ভেরিয়াস টাইপস অফ টয়স। তাহলে কি, কোথা থেকে আমরা আমদানি করি? চায়না থেকে, ফ্রম চায়না। ফ্রম চায়না, এটা গেল আমরা চায়না থেকে বিভিন্ন ধরনের খেলনা আমদানি করি। উই ইম্পোর্ট ভেরিয়াস টাইপস অফ টয়স ফ্রম চায়না। আচ্ছা, আমরা চায়না থেকে 5 বছর ধরে বিভিন্ন ধরনের খেলনা আমদানি করছি। এটা কোন টেন্স হবে? এটা টেন্স চেনার জন্য ধরেন এই 5 বছর ধরে যদি না থাকে তাহলে কি হবে? আমরা চায়না থেকে বিভিন্ন ধরনের খেলনা আমদানি করছি, মানে কন্টিনিউয়াস, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। আর এখানে যেহেতু সময় বেঁধে দেওয়া আছে 5 বছর ধরে, তখন এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কীরকম? প্রথমে সাবজেক্ট বসবে প্লাস হ্যাভ বিন, হ্যাজ বিন, প্লাস হ্যাজ বিন, প্লাস ভার্ব, প্লাস আইএনজি। এইটা হবে গঠন প্রণালী। তাহলে কি হবে? আমরা এই বাক্যটা তৈরি করি। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কি? উই। উই, তাহলে কি হবে? সাবজেক্টের পরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসবে। উই যেহেতু ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এই জন্য এটা বসাইতে হবে। থার্ড পারসনের বেলায় হ্যাজ বিন, তাহলে আমরা বসাবো উই যেহেতু ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, এই জন্য আমরা হ্যাভ বিন বসাবো। উই হ্যাভ বিন কি করি? আমরা আমদানি করছি। আমদানি করার ইংরেজি কি? ইম্পোর্ট। ইম্পোর্ট। এখন কি বলছি যে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনের সাথে, হ্যাজ বিনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাইলে ইম্পোর্টটা হচ্ছে আমাদের ভার্ব, আমদানি করা একটা ভার্ব, তাহলে এটার সাথে আমরা আইএনজি যুক্ত করব। উই হ্যাভ বিন ইম্পোর্টিং বিভিন্ন ধরনের খেলনা, ভেরিয়াস টাইপস অফ টয়স। ভেরিয়াস টাইপস অফ টয়স কোথা থেকে? চায়না থেকে। চায়না থেকে।
from China. From China কত বছর ধরে? 5 বছর ধরে। তাহলে কি হবে? আমরা যখন দেব যে 5 ইয়ার, 5 যেহেতু আছে, একের অধিক বুঝাইলি, একের অধিক বছর হইলেই আমরা এখানে এস যোগ করব। যদি 1 হইতো তাহলে 1 ইয়ার হতো, যেহেতু একের অধিক 5 বসছে এই জন্য আমরা ইয়ার সাথে এস বসাই দিই, 5 ইয়ার্স। এখানে কি বসবে? ফর 5 ইয়ার্স না সিন্স 5 ইয়ার্স বসবে। এটা বোঝার জন্য আমরা বাংলা বাক্যে বুঝতে পারি, যেমন ধরে, যাবত, এই দুইটা বাক্য থাকলে আমরা ফর দিব। তাহলে এখানে ফর 5 ইয়ার্স, যেহেতু বলছে যে আমরা 5 বছর ধরে বিভিন্ন ধরনের খেলনা আমদানি করছি, এই জন্য উই হ্যাভ বিন ইম্পোর্টিং ভেরিয়াস টাইপস অফ টয়স ফ্রম চায়না ফর 5 years.